আজ থেকে ১০ বছর আগে বা তারও আগে বলা চলে যে সোশ্যাল মিডিয়া ছিল ভালোবাসার স্থান। হ্যাঁ, কত মানুষ বন্ধুত্ব করেছে, ভালোবাসাকে খুঁজে পেয়েছে, প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে ফেসবুক থেকে, ইভেন অনেকে তো ফেসবুক থেকে বিয়েও করেছে। তবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া থেকে ভালোবাসা পাওয়া যায় না, কারণ এত টক্সিসিটি, কন্ট্রোভার্সি, ভালগার কন্টেন্ট রয়েছে। মানে এখানে ভালোবাসা নয়, ডিপ্রেশন জুটবে তোমার জীবনে। কিন্তু হ্যাঁ, তার জন্য রাস্তা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটিং সাইট। হ্যাঁ, কত ডেটিং অ্যাপ রয়েছে, সেখানে মিনিটের মধ্যে বন্ধুত্ব হয়ে যাচ্ছে, ভিডিও কলসে চ্যাট হচ্ছে, আমরা ভ্যালেন্টাইন্স ডেতে মিট করবো, একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে। কিন্তু যখন সেখানে যাচ্ছে, সেখানে একটা বড় অন্ধকার। হ্যাঁ, কত মানুষ শিকার হচ্ছে এই বড় একটা স্ক্যামে, সোশ্যাল মিডিয়া স্ক্যামে, বা বলা উচিত সাইবার ক্রাইমে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আমরা কতই না বলি না যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ, আজকের দিনে বোঝা মুশকিল যে কোনটা আসল কোনটা নকল, কারণ তোমার সামনে একটা মানুষ রয়েছে, সে তোমার সাথে কথা বলছে, কিন্তু সেটা একটা ডিপ ফেক ভিডিও, তার বিহাইন্ডে কে রয়েছে তুমি জানো না। কিন্তু যখন তুমি তাকে মিট করতে গেলে, কত মানুষ ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, কিডন্যাপিং হচ্ছে, রেপ হচ্ছে, কতই না ঘটনা ঘটছে। হ্যাঁ, সত্যি বলতে গেলে আজকে জেনারেশনটা এর মধ্যেই আটকে রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব বের করবার। বন্ধুত্বের কি আছে ভাই, তোমার পাশে ক্লাসমেটই দেখা গেল যে তোমাকে হঠাৎ করে একটা ফটো পাঠালো, যেটা তুমি শক হয়ে গেলে, যেটা একটা এআই জেনারেটেড ফটো, কিন্তু তুমি তোমার বাবা মাকে বলবে কি করে যে এটা ফেক। হতে পারে তুমি তার সাথে ফিজিক্যালি এঙ্গেজ হওনি, কিন্তু এমন একটা তোমাকে ছবি দিয়ে দিল, সেখান দিয়ে ব্ল্যাকমেল করা, তোমার থেকে টাকার ডিমান্ড, কত কিছু কাজ করে নিচ্ছে, বাধ্য হয়ে তুমি সুইসাইড অ্যাটেম্প করছো। হ্যাঁ, কত কেস এরকম উঠে আসে। আর সত্যিই তো দেখতে পাওয়া যায় যে এই যে আমাদের জেনারেশন, স্টুডেন্ট লাইফের কত জন এর মধ্যে আটকে যায়, এই ট্র্যাপে জড়িয়ে পড়ে। হ্যাঁ, কত জবের ইন্টারভিউ হয়, সেখানেও এরকম ডিপ ফেক ভিডিও ইউজ করা হয়। তোমার সামনে এমন একজন রয়েছে, তুমি ভাবছো হ্যাঁ লন্ডন অন্যান্য জায়গার একজন বড় মাপের মানুষ, তুমি তার আন্ডারে কাজ করবে, কিন্তু সেখান দিয়ে সে ডিমান্ড করছে লাখ লাখ টাকার, তুমি জালে জড়িয়ে যাচ্ছ। কিন্তু হ্যাঁ, সব থেকে বেশি ক্রাইমটা যেখানে হয় সেটা হচ্ছে এই ভালোবাসার বিহাইন্ডে। হ্যাঁ, কত মানুষ এই ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন খোঁজার আশায় কত জনের কিডন্যাপ হয়, কতজন রেপ হয়, দেশের বাইরে চলে যায়। আর ছেলেদের তো সুইসাইড অ্যাটেম্প করা বা লাখ লাখ টাকার ডিমান্ড, আর কি করবে। সত্যি বলা চলে যে আজকে আমরা কত কেস দেখি না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সিতে তো নুন ঝাল টক রয়েছে, তাই জন্য তো ওরা ওই সমস্তই কভার করবে। কিন্তু প্রত্যেক দিন কত রেপ ইনসিডেন্ট হচ্ছে, আর সেটা হচ্ছে এই সাইবার ক্রাইমের মারফত, এআই ইউজ করে, ডিপ ফেক ভিডিও ইউজ করে কত কিছু ঘটে যাচ্ছে। কিন্তু সত্যি আমরা কতজন এরকম ট্র্যাপে জড়িয়ে যায়। আর স্পেশালি সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কিভাবে, মানে কাকে চিনবো, কে আসল কে নকল, কিচ্ছু বোঝা যায় না। আজকে অনেকে বলবে তুমি যে এই যে বসে আছো, তুমি কি আসল? না, সত্যি চারপাশে এত কিছু ঘটে না, একটা ভিডিও দেখলে বোঝা যায় না যে এই ভিডিওটা তো ডিপ ফেক, এর বিহাইন্ডে এমন কেউ রয়েছে, সে হয়তো ট্র্যাপে ফেলছে। না, সত্যি বিশ্বাস আর কাউকেই করা যায় না। কিন্তু হ্যাঁ, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, কারণ এটা স্টুডেন্ট লাইফ, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, আর সত্যি বলতে গেলে স্টুডেন্ট লাইফটাই না ভালোবাসার একটা পারফেক্ট টাইম। কারণ তারপরে যখন তুমি জবের জন্য দৌড়াবে, তখন আর মাথা ওখানে কাজ করবে না যে হ্যাঁ একটুখানি ডেট করবো বা সকালবেলা গুড মর্নিং জানাবো। তখন মাথায় চলবে যে একটা জব পেতে হবে, তবেই তো সেটেল করতে পারবো, না হয়তো কি করে মুখ দেখানোর কোনো রাস্তা নেই এরকম। কিন্তু হ্যাঁ, স্টুডেন্ট লাইফটাকে এনজয় করো, ভ্যালেন্টাইন্স ডেকে এনজয় করো, কিন্তু সতর্ক হও, সচেতন হও, বোঝো চারপাশে কি হচ্ছে, আর একটু ম্যাচিওর হও। কারণ আজকের ভালোবাসাটাতে ইন্টারভেল লাভ স্টোরি। কারণ ওই তো গ্র্যাজুয়েশনটা শুরু হয়, শেষ হয়, শেষ হয়ে গেল, তারপর আবার পোস্ট গ্র্যাজুয়েশন শুরু হলো, শেষ হয়, ভালোবাসা শেষ হয়ে গেল, তারপরে হয়তো বিএডে ঢুকলো, সেখানেও শেষ হয়ে গেল, তারপরে জবে ঢুকলো, সেখানেও হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, ব্যাস। এরকম ভাবে লাভ মেরে মেরে ভালোবাসার। হ্যাঁ, ফিজিক্যালি এঙ্গেজ হওয়াটা প্রচুর খারাপ ব্যাপার কিছু নেই আজকে জেনারেশনের কাছে। কিন্তু যখন তুমি দেখছো যে সেই রকম কোনো একটা ভিডিও হঠাৎ করে তোমাকে দেখিয়ে বলা হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে, তুমি তো খুশি হয়ে, তুমি উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছিলে, কিন্তু সে তো রেকর্ড করে তোমাকে এখন ট্র্যাপে ফেলে দিয়েছে। হ্যাঁ, কত কিছুই না আমাদের ফেস করতে হয়। কিন্তু হ্যাঁ, সতর্ক হতে হবে, কারণ দিনের পর দিন যত উন্নত হচ্ছে, এআই আসছে, কত কিছু আসছে, তত আমাদের সামনে কত ট্র্যাপ তৈরি হচ্ছে। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কিন্তু হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে হবে,
বুঝে সেলিব্রেট করতে হবে। দেখো যে তোমার সামনের মানুষটাকে, তাকে চেনো, তাকে বোঝার চেষ্টা করো।